বন্ধুরা, আমাদের এখানে প্রদীপটা বানানোর জন্য বিসি 547 একটা ট্রানজিস্টার লাগবে। আর বন্ধুরা, এই ট্রানজিস্টারটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে পেয়ে যাবেন। এবং এই ট্রানজিস্টারে মূলত 3টে ঠ্যাং হয়, এবং এই 3টে ঠ্যাঙে আমরা প্রত্যেকটা একটা করে তার দিয়ে কানেকশন করে দিয়েছি। ওকে বন্ধুরা, এছাড়া যাতে কানেকশনটা শক্তপোক্ত হয় সেক্ষেত্রে একটা হিটসিং পাইপ দিয়ে আগুনে পুড়িয়ে এটা টোটালটা সেট করে ফেলেছি। ওকে বন্ধুরা, এটা সেট করার পর ঠিক এইরকমই দেখতে হবে। এরপর আমাদের যেটা লাগছে বন্ধুরা, এটা হলো কি একটা এলইডি লাগছে, এবং এই এলইডিটা কিন্তু ওয়ার্ম হোয়াইট নেব। তো এই ওয়ার্ম হোয়াইট এলইডি নেওয়ার কারণ বন্ধুরা, আমরা প্রদীপটা অরিজিনাল যেমন প্রদীপ হয় সেই রকমই দেখানোর জন্য আমরা ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহার করব। এক্ষেত্রে বন্ধুরা আমরা বিভিন্ন এলইডি ব্যবহার করতে পারি বিভিন্ন কালারের। তো আমাদের অরিজিনাল প্রদীপের ক্ষেত্রে বন্ধুরা এই ওয়ার্ম হোয়াইট লাইটটা আমরা ব্যবহার করব। ওকে বন্ধুরা, আর এই ওয়ার্ম হোয়াইট এলইডিটা আমরা একটা লাল এবং একটা কালো তার দিয়ে এটা সেট করে দেবো। সেট করে দেওয়ার পর বন্ধুরা, যখন আমরা প্রদীপটাকে জ্বালাই, জ্বালানোর সময় মনে হয় যেন প্রদীপের পলতেটা কিছুটা ঝুলে রয়েছে। তো বন্ধুরা, এই এলইডিটাকে পলতে টাইপের মতো লাগার মতো, সেই জন্য বন্ধুরা আমরা একটা হিটসিং সাদা যে পাইপ রয়েছে সেই পাইপটা আমরা এই এলইডির উপর সেট করব। তো বন্ধুরা, আমি এখানে যেমনটা সেট করছি তোমরা সেই রকমই তেমনটা সেট করবে। যখন কোনো প্রদীপ জ্বলে তখন সেই প্রদীপের মধ্যে একটা প্রদীপের আলাদা ঝলক দেখা যায়, এবং সেই আলাদা ঝলকের জন্য এই লাইটটার উপর আমরা একটা হিটসিং পাইপ সেট করব ঠিক এইভাবে। এরপর আমাদের মাটির প্রদীপ লাগছে। এই প্রদীপটার দাম 3 থেকে 4 টাকা, বিনাসজ্জার দোকান থেকে আপনি এটা পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এরপর আমাদের যে এলইডিটা রয়েছে ওয়ার্ম হোয়াইট, সেই এলইডিটা আমরা প্রদীপের উপর ঠিক এইভাবে সেট করে দেবো। সেট করার পর একটু গ্লু গান দিয়ে বসিয়ে দেবো, দিলে এটা আরামসে বসে যাবে। আর বন্ধুরা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো কি বোতাম ব্যাটারি। তো এই বোতাম ব্যাটারি 1.5 ভোল্টের, এবং এই বোতাম ব্যাটারি আপনি 1 টাকা পিস হিসাবে প্রত্যেকটা দোকানদারের থেকে এটা পেয়ে যাবেন। আর এটাকে আমরা প্রত্যেকটা সিরিজ কানেকশন করেছি। করার পর বন্ধুরা, এই বোতাম ব্যাটারি টোটাল ভোল্টেজ হবে 4.5 ভোল্ট, মানে এক একটা বোতাম ব্যাটারি 1.5 ভোল্ট। ওকে বন্ধুরা, এই বোতাম ব্যাটারিটা আমি এখন প্রদীপের গায়ে আটা দিয়ে সেট করব। ওকে বন্ধুরা, যার ফলে বন্ধুরা আপনারা যদি মনে করেন যে কালী পুজোটা 3-4 দিনের জন্য, মানে গ্রামের দিকে কালী পুজো 3-4 দিনের হয়, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা পেন্সিল ব্যাটারি দিয়ে বা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এটা ব্যবহার করতে পারেন। তো যেহেতু 1 দিনের বা 2 দিনের ক্ষেত্রে বন্ধুরা আপনি এই ব্যাটারিটা ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, এখন আমাদের ব্যাটারিটা সেট হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমরা এখন ট্রানজিস্টারের যে কানেকশন রয়েছে সেই কানেকশনটা করব। বন্ধুরা, আপনারা ট্রানজিস্টার সম্বন্ধে কোনো কিছু জানেন না, জানার দরকার নেই বন্ধুরা, আমি যেমনটা বলছি তেমনই করুন, আপনার কানেকশন হয়ে যাবে। প্রথমে কি করবেন বন্ধুরা, ট্রানজিস্টারের বাম দিকের যে তারটা রয়েছে সেই বাম দিকের তারটা কি করবেন, ডাইরেক্ট এলইডির পজিটিভের সঙ্গে জুড়ে দিন। আর ডান দিকের যে তারটা রয়েছে বন্ধুরা, সেই ডান দিকের তারটা ডাইরেক্ট ব্যাটারির পজিটিভের সঙ্গে জুড়ে দিন। এবার কি করবেন, ব্যাটারির সঙ্গে যে ডান দিকে তারটা জুড়েছেন সেই তারটা দুটো জয়েন্ট নিয়ে একসঙ্গে, কোনো কিছু কভার দেবেন না, একসঙ্গে কিন্তু প্রদীপের ভিতরে রাখবেন গ্লুগানের আটা দিয়ে। এবং ট্রানজিস্টারের যে মাঝখানের কালো তারটা, সেই কালো তারটা কিন্তু মাঝখানে রাখবেন প্রদীপের। ওকে বন্ধুরা, এরপর যেটা করবেন, এলইডির যেমন নেগেটিভ সেটা কিন্তু ব্যাটারির নেগেটিভের সঙ্গে জুড়ে দেবেন। এরপর বন্ধুরা আমরা জল দিয়ে চেক করে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, জল দিয়েছি, প্রদীপটা জ্বলছে। এইরকম ভাবে আরামসে আপনি এক চুটকিতে আপনার বাড়িতে বসে ওয়াটার সেন্সর প্রদীপ বানাতে পারবেন। তো বন্ধুরা, এখন চলো আউটডোরে গিয়ে আমরা দেখি। তো বন্ধুরা, আপনি দূর থেকে এটা বুঝতে পারবেন না যে কি এটা প্রদীপ, অরিজিনাল প্রদীপটা জ্বলছে নাকি এটা লাইটের প্রদীপ তৈরি করা হয়েছে। আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন না বন্ধুরা, এইরকমই আপনার চোখে সম্পূর্ণ ধাঁধা লেগে যাবে। কারণ বন্ধুরা, পুরো অরিজিনাল যেমন প্রদীপটা জ্বলে সেই রকমই আপনি দেখলে বুঝতে পারবেন, এখনই দেখছেন, বুঝতে পারছেন মোটামুটি যে প্রদীপ যেমন জ্বলে সেই রকমই সেম আমাদের এখানে সেই প্রদীপ তৈরি হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।